আল্লাহ রাব্বুল আলামিন রব হচ্ছেন প্রতিপালক, যিনি আমাদের লালন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক দেন, আমাদেরকে সুস্থতা নিয়ামত দেন, অসুস্থতা নিয়ামত দেন। তো আল্লাহর পক্ষ থেকে সব কিছু ঘটে। তো বান্দার আমলের উপরেও কিছু পরিবর্তন হয়। বান্দার আমল যে পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতিদানটা সে পরিমাণে আসে। এজন্য কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে বান্দা যদি নেক আমল করে, এই নেক আমলটাও তার নিজের জন্য করলো। মান আমিলা সালিহান ফালিনাফসি, সালেহ বান্দা যদি সালেহ আমল করে, ভালো আমল করে, এটা তার নিজের জন্যই করলো। ওয়া মান আসাআ ফাআলাইহা, এবং যদি মন্দ কাজ করে, মন্দ আমল করে, এর দায়ভারও সে নিজেই নেবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আয়াতে শেষ অংশে আল্লাহ বললেন যে তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম করবেন না। তো আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। বান্দা যা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রতিদানই দিবেন। কিন্তু যারা মুমিন হবে, দুনিয়ার জমিনে যে মানুষগুলো নেক আমল করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজের প্রতিদান সম্পর্কে বলতেছেন যে কোনো বান্দা যদি নেক আমল করে, সে যে পরিমাণে ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো ভালো প্রতিদান তাকে দেবেন। আল্লাহর প্রতিদানটা আরো উন্নত মানের হয়ে আসবে। আমি আপনি যদি 10% ভালো কাজ করি, আল্লাহ 10% উপরে আমাদেরকে কি করবেন? প্রতিদান দেবেন। তো নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার বাস্তব উদাহরণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাত সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন যে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রাখছেন, এত জিনিস তৈরি করে রাখছেন যা দুনিয়ার কোনো মানুষের অন্তর তা অনুধাবন করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের চক্ষু তা দেখতে পায় নাই, তার অন্তর দ্বারা সে কল্পনা করে শেষ করতে পারবে না, এত পরিমাণ নিয়ামত জান্নাতে রাখছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষকেও জান্নাতে দেবেন যারা দুনিয়ার জমিনে গুনাহ নিয়ে কবরে গেছে, দুনিয়ার জমিন থেকে গুনাহ সহ কবরে গেছে, অথচ ওই সকল মানুষকে আল্লাহ জান্নাত দেবেন। গুনাহ একটা অপরাধ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি মায়া দেখাবেন, তার প্রতি দয়া প্রদর্শন করবেন, তারপরে তাকে জান্নাত দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়াগুলো খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাগণের জন্য, মুমিন বান্দীগণের জন্য রাখছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা হাবিবের জবান দিয়ে বলতেছেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জাহান্নাম স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। অর্থাৎ মুমিনদের জন্য দুনিয়াটা যন্ত্রণার জায়গা। একটা উদাহরণ দিয়েছেন জাহান্নাম স্বরূপ, জাহান্নামের যন্ত্রণা ছাড়া আর কোনো কিছু থাকবে না। তো যারা দুনিয়ার জমিনে মুমিনের গুণ ধারণ করবে, তারা সব সময় পরীক্ষার মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। অথচ মুমিন যারা অন্তর দিয়ে মুমিনের গুণ ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যিনি হাঁটবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাকে প্রশস্ত করে দেন। এজন্য কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে বললেন যে এই কিতাবটা ওই সকল মানুষদের জন্য পথ প্রদর্শক, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে। আর এরপরে মুত্তাকিনের পরিচয় আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। অদৃশ্যের প্রতি সর্বপ্রথম অদৃশ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সর্বপ্রথম ঈমান আনতে হয় কার উপর? লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তো বান্দা যখন আল্লাহর উপরে ঈমান আনলো, সে অদৃশ্যের প্রতি ঈমান আনলো। আল্লাহ ওই সত্তা যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না। আল্লাহ ওই সত্তা যিনি অদৃশ্য, তিনি গায়েব। প্রথম ঈমান আমরা আনলাম গায়েবের উপর। আল্লাহ বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা গায়েবের উপর ঈমান আনবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, গায়েবের প্রতি ঈমান আনার পর তারা সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দেওয়া হবে ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। তো কোরআনুল কারীম
ওই সকল মানুষদের জন্য পথ প্রদর্শক যারা সর্বপ্রথম গায়েবের প্রতি ঈমান আনলো। গায়েব হচ্ছেন প্রথম গায়েবকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা গায়েব। আমরা আল্লাহকে দেখি না, জানি না আল্লাহ কেমন তাও আমরা জানি না, কোনো কিছুই আল্লাহ সম্পর্কে জানি না। যা জানি শুধু আল্লাহ হাবিবের জবান থেকে আর কোরআন থেকে। এই কোরআনটাও গায়েব। কোরআনটা কিভাবে গায়েব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনটা ওহী হিসেবে আসছে, আল্লাহর হাবিবের কাছে ওহী আসছে। এই ওহীর মাধ্যমে এটা গায়েবের খবর। কোরআনুল কারীমে যে খবরগুলো আছে এটা গায়েবের খবর। জান্নাত, এই জান্নাতটাও গায়েবের জিনিস, জাহান্নামটাও গায়েবের জিনিস, হাসরের মাঠ এটাও গায়েবের জিনিস। কিভাবে? আমরা এইগুলো কিছুই নিজ চক্ষু দ্বারা দেখি না। জান্নাতের বয়ান শুনছি আল্লাহর হাবিবের জবান থেকে হাদিসের মাধ্যমে। আমরা জাহান্নামেরও বয়ান শুনছি, এটাও গায়েব, অদৃশ্যের খবর। কিয়ামত সংঘটিত হবে এটা অদৃশ্য গায়েবের খবর। তো মুহতারাম হাজিরিন, যে মানুষগুলো সর্বপ্রথম আল্লাহর উপরে বিশ্বাস আনে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ এই বিধানকে কায়েম করে যাকাত প্রদান করে তাদেরকে যে রিজিক দেওয়া হয়, হালাল রিজিক থেকে, হালাল উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, এই সকল বিষয় নিয়ে একজন ইমানদার। আর এই ইমানদারকে গাইড দেবে বা পথ প্রদর্শন করাবে মুদাল্লিল মুত্তাকিন এই কোরআনুল কারীম, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তার হাবিবের উপর, আর তার উম্মতের জন্য এটা আসমানি গ্রন্থ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। তো আমাদেরকে কোরআন সম্পর্কে জানতে হবে। এই কোরআন আমাদের পথ প্রদর্শক হবে তখনই যখন আমরা মুমিনের গুণ ধারণ করব। তো মুহতারাম হাজিরিন, মুমিনের উপরে যতই পরীক্ষা আসে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে কাটিয়ে ওঠার সামর্থ্য দান করে, যার কারণে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করবেন। এর বয়ান করতেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন তাদের ভয় ভীতি দিয়ে, তাদের সম্পদ, তাদের রিজিকের ক্ষতি করে, সন্তান সন্ততির ক্ষতি করে, বিভিন্নভাবে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেবেন, সবর দান করবেন। যার মধ্যে যত বেশি সবর আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি সবরের গুণ দান করছেন সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখেন একজন পয়গাম্বর, এই দুনিয়ার জমিনে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করছেন, ওই মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তিনিও যুদ্ধের ময়দানে গেছেন, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে উনিও রক্ত ঝরিয়েছেন দুনিয়ার জমিনে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি করেছেন? সবর দান করেছিলেন। সবরের গুণ সবচেয়ে বেশি আল্লাহর মাখলুকাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, আর তার চাইতে সবচেয়ে বেশি জালিম কি হতে পারে? যার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো, আল্লাহর নির্দেশগুলো আসলো অথচ সে মুখ ফিরিয়ে নিল। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, যে আল্লাহ বলছেন তার চাইতে বেশি জালিম হতে পারে কে? জালিম বলতে কি? জালিম হচ্ছে কারো উপরে জুলুম করা। কোনো মানুষের উপরে জুলুম করা হতে পারে, আবার নিজের উপরে জুলুম করা হতে পারে। একটা হচ্ছে অন্যের উপরে জুলুম করা, আরেকটা হচ্ছে নিজের উপরে জুলুম করা। মনে করেন আমি একটা গুনাহ করলাম, আপনি একটা গুনাহ করলেন, এই গুনাহের প্রতিদান কি? শাস্তি। অপরাধের প্রতিদানটা হচ্ছে শাস্তি, এটা আপনি আমি সবাই জানি। গুনাহ হচ্ছে একটা অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করলে গুনাহ হয়। এই গুনাহের দ্বারা জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এটা আপনি আমি সবাই জানি যে জাহান্নামের শাস্তি কারা ভোগ করবে? যারা অপরাধ করবে। কোনো অপরাধী ছাড়া আল্লাহর কাছে আল্লাহ বলছেন কি? একটু আগে আমরা যে বললাম আল্লাহ কারো উপরে জুলুম করেন না। আমাদের দুনিয়ার নীতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নীতির উল্টো হয়ে যায়। কারণ কেউ দেখা যায় অপরাধ না করেও শাস্তি পায়, কেউ অপরাধ করেও শাস্তি পায় না। এটা হচ্ছে দুনিয়ার নীতি। তো আল্লাহর নীতি হচ্ছে ইন্না রাব্বাকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। যে যতটুকু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততটুকু দেবেন। তো মুহতারাম হাজিরিন, জুলুম হচ্ছে দুই প্রকার। প্রথমত আপনি আমি নিজেদের প্রতিও জুলুম করি, আবার দেখা যায় অন্যের ক্ষতি করে আপনি আমি জুলুম করি। তো নিজের ক্ষতিগুলো কেমন? আমি অপরাধ করছি, অপরাধের শাস্তিটা আছে, এই শাস্তি কি? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জেনে শুনে এই অপরাধ করাটা নিজের প্রতি জুলুম। এই নিজের প্রতি জুলুম করলেও আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো আল্লাহ বলছেন তার চাইতে জুলুমকারী
বেশি জুলুমকারী কে হতে পারে? যে আল্লাহর আয়াতগুলো, আল্লাহর নির্দেশগুলো পাওয়ার পরও মুখ ফিরিয়ে নিল। আল্লাহর নির্দেশ কি? ভালো কাজ করো, নেক কাজ করো, সৎ কাজ করো, দান খয়রাত করো, অন্যের উপকার করো, মিথ্যা থেকে বেঁচে সত্যকে আঁকড়ে ধরো। এই যে আল্লাহর আরো অসংখ্য অগণিত নির্দেশ আছে কোরআনুল কারীম, হাদিস শরীফ দ্বারা আল্লাহর নির্দেশগুলো আপনার আমার সামনে আছে। এগুলো জানার পরও দেখা যায় আপনি আমি নামাজ ছাড়ি, মিথ্যা কথা বলি, অন্যের ক্ষতি করি। এই যে একটা এটা নিজের জুলুম করে জুলুম করা। আমি নামাজ পড়লাম না, এজন্য আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমি যাকাত দিলাম না, আমার সম্পদ আমাকে সাপ বিচ্ছু করে কামড় দেবে। আমার সম্পদ দ্বারা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার কর্মের দ্বারা আমি জাহান্নামের শাস্তিগুলো ভোগ করতে হবে। এগুলো নিজের প্রতি জুলুম। গুনাহ করা হচ্ছে নিজের প্রতি জুলুম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা নামাজের মধ্যে যে পড়ি দোয়ায়ে মাসুরা, এখানে আমরা কি বলি? হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহর কাছে আমরা নামাজের মধ্যে স্বীকার করি যে আমি নিজের প্রতি নিজে জুলুম করছি। মুহতারাম হাজির, নিজের প্রতি নিজে জুলুম বলতে গুনাহের কাজ করা বা মন্দ কাজ করা। যখন মন্দ কাজ করবেন, এই মন্দ কাজের দ্বারা শাস্তি ভোগ করতে হবে। তো আল্লাহ বলছেন যে কি, আমার নিদর্শনগুলো জানার পর, আমার নির্দেশগুলো পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নিল, তার চাইতে জুলুমকারী, তার চাইতে জালিম কে হতে পারে? যেমন এর একটা বাস্তব উদাহরণ, দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী মক্কার জমিনে আগমন করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মক্কাবাসীকে কত শত দাওয়াত দিয়েছেন, তারপরে তাদের হেদায়েত হয় নাই। দেখা যায় কি, আল্লাহর হাবিব একদিকে একটা যুক্তি দিয়ে দাওয়াত দিলেন, তারা আরেকটা যুক্তি তালাশ করে একটা বিষয় আল্লাহর হাবিব বুঝালে তারা শেষ পর্যন্ত বলে যে আমি কিছুই বুঝি নাই। যে মানুষগুলো বুঝার পরে বলে বুঝি নাই, ওই মানুষগুলোকে বোঝানো অসম্ভব হয়। যেমন আপনি যদি কোনো মানুষকে, কোনো একটা বা কোনো টিচার কোনো ছাত্রকে 1 ঘন্টা ক্লাস নিলেন, 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর সব ছাত্রকে জিজ্ঞেস করলেন তোমরা বুঝতে পারছো কিনা? সব ছাত্র বুঝে নিচ্ছে, কিন্তু একটা ছাত্র সব কিছু বোঝার পরে বললো আমি কিছুই বুঝি নাই। এই যে একটা কথা, এই কথার দ্বারা বোঝা যায় কি, সে বুঝলেও না বুঝার ভান করবে। তো মক্কাবাসী আল্লাহ হাবিবকে বিভিন্নভাবে তারা পরীক্ষা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উদাহরণ দিয়ে, উত্তম উদাহরণ, ওহীর মাধ্যমে উদাহরণ দিয়ে তাদেরকে বুঝাইছেন। অতঃপর শেষ পর্যন্ত তারা বুঝে নাই, তারা না বুঝে অবুঝ অবস্থায় তারা মৃত্যুবরণ করছে, তারা ঈমান আনে নাই। যার কারণে আল্লাহর হাবিবের বুঝানো যেটা সেটা ঠিক আছে, কিন্তু যারা আল্লাহর হাবিবের দাওয়াতে সাড়া দেয় নাই, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাদের কোনো হিসাবও নেওয়া হবে না, বে হিসাবে তারা জাহান্নামের মধ্যে যাবে। হিসাব তাদেরই নেওয়া হবে যাদের মধ্যে কালেমা বা ঈমান আছে। ঈমান যাদের মধ্যে আছে তাদের এই নেকি আর বদি, এই দুইটার হিসাব নেওয়া হবে। তো মুহতারাম হাজরিন, অকৃতজ্ঞ বা কাফের মুশরিকরা নিঃসন্দেহে জাহান্নামী। আপনি আমি যারা মুমিন আছি, আমাদের হিসাব নেওয়া হবে, আমাদেরকে হিসাব নিকাশের মাধ্যমে জান্নাত বা জাহান্নাম দেওয়া হবে। এজন্য বিচার দিবস কায়েম করা হয়েছে। তো যারা মুমিনের গুণ আঁকড়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবকে সহজ করবেন, তাদের হিসাবকে সহজ করে দিয়ে তাদেরকে জান্নাত উপহার দেবেন। এজন্য কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কে বলতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে সর্বপ্রথম মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করলো, তার চাইতে উত্তম কথা কে বলতে পারে? আল্লাহ স্বয়ং বলছেন কোরআনুল কারীমে, ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করলো, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলো। ওয়া আমিলা সালিহা, দ্বিতীয় নম্বরে সে নিজে নেক কাজ করলো, আর বললো ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজের পরিচয় সে দিল যে আমি একজন মুসলমান। এই দেখেন আল্লাহ আয়াতে বললেন, তার চাইতে উত্তম কথা কে বলতে পারে? যে সর্বপ্রথম যার কাজ হবে সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, দ্বিতীয় নম্বরে মানুষকে যে আহ্বান করবে এটাই শেষ নয়, তার নিজের কাজও থাকবে আল্লাহর ইবাদত করা, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করা, সালিহা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আর নিজের পরিচয় বহন করবে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলবে যে আমি একজন মুসলমান, আমি মুসলমানদের দলভুক্ত। এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ নিজে করছেন। আল্লাহ স্বয়ং নিজেই বলছেন যে তার চাইতে উত্তম কে হতে পারে, তার চাইতে উত্তম কথা কে বলতে পারে। তো মুহতারাম হাজরিন, আমাদের নিজেদের সংশোধন করা জরুরি, আর নিজের
সংশোধনের পরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আর নিজের পরিচয় মুসলমান এই পরিচয়টা নিজের মধ্যে ধারণ পোষণ করে রাখা, যাতে করে আমাদেরকে ইসলাম থেকে মুসলমানিত্ব থেকে ছিটকে করতে না হয়। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে বলেছেন যে বল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই যে জায়গায় সত্য প্রকাশ হয় ওই জায়গা থেকে মিথ্যা পলায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। আর যে মানুষগুলো অন্য আয়াতে বলেছেন ওয়াকাযাবু বিল হাক্কি লাম্মা জাআ ফাহুম ফি আমরি মারিজ, যে তাদের কাছে সত্য আসার পর তারা অস্বীকার করছে। ফাহুম ফি আমরি মারিজ, তারা সেগুলোকে অস্বীকার করলো, তাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সংশয়ের মধ্যে রাখা হয়। মারিজ শব্দের অর্থ হচ্ছে সংশয়, তারপরে দুশ্চিন্তা, অশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের কাছে সত্য আসার পরও তারা সত্যকে অস্বীকার করে, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তার মধ্যে রাখেন, অশান্তির মধ্যে রাখেন, অস্থিরতার মধ্যে রাখেন, বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেলে রাখেন। এই বিভ্রান্তিটা কেমন? মনে করেন আপনি আমি যদি মুসলমান নিজের পরিচয় দিই, আমাদের কাজ কর্মের একটা হিসাব আছে যে আমি ওটা করতে পারবো, ওইটা করতে পারবো না, ওইটা করলে আল্লাহ নারাজ হবেন, ওইটা করতে আল্লাহ নিষেধ দিচ্ছেন। মুসলমান পরিচয় দিলে কি হয়, আপনি আমি মন যা চায় সেটা করতে পারি না। এখন কাফের মুশরিকরা মন যা চায় তারা তাই করে, তাদের মধ্যে কোনো ধরাছোঁয়া নাই। এবার আমার আপনার মনে হতে পারে যে মন যা চাইলো তাই করলো, তাদেরকেই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে শান্তি দিয়ে দিয়েছেন, অথচ এর মধ্যে কোনো শান্তি নাই। কে বলছেন? মারিজ দ্বারা আল্লাহ বলছেন ফাহুম ফি আমরি মারিজ, মন যা চায় সেটা করলে যদি শান্তি পাওয়া যেত, দুনিয়ার জমিনে সব কাফের মুশরিক শান্তিতে বসবাস করত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে শান্তি রাখেন নাই। আল্লাহ এর মধ্যে মন যা চায় তা করলে তার মধ্যে আল্লাহ শান্তি রাখছেন। দেখেন একদিনের মধ্যে যদি আপনি আমি আল্লাহর একটা হুকুমও মনে না করি, সারাদিন আল্লাহর অবাধ্য হই, সারাদিন অবাধ্য হয়ে পাপাচারের মধ্যে লিপ্ত হই, 100টা পাপাচারের কাজে লিপ্ত হলে দিন শেষে দেখবেন এগুলো আমাদেরকে আপনাকে ভোগাবে, আমাদেরকে আপনাকে অশান্তির মধ্যে রাখবে। এর বাস্তব উদাহরণ দেখা যায়, কোনো মানুষকে ধরে নিন, এখন ডিজিটাল যুগ, একটা টিভির সামনে রাখা হলো, তার হাতে একটা রিমোট দেওয়া হলো, রিমোট দিয়ে তাকে বসে রাখা হলো যে তুমি টিভি দেখো, বা ডিশ লাইন যেটাকে বলা হয়, ডিশ লাইনের সামনে রেখে দেওয়া হলো, 100টা চ্যানেল তার সামনে দেওয়া হলো, রিমোট দেওয়া হলো কন্ট্রোলের জন্য। সে যেই চ্যানেল তার প্রয়োজন সেটার মধ্যে সে যেতে পারবে, দেখতে পারবে। সে মোটামুটি 100টা চ্যানেল যদি তার সামনে দিয়ে রিমোট কন্ট্রোল তার হাতে দিয়ে দেওয়া হয়, দেখবেন একটার পরে আরেকটা সে পাল্টাতে থাকে, তার কোনটার মধ্যে শান্তি আসে না। এর কারণ কি? সে বুঝতে থাকে যে আমার কাছে অপশন আছে। আমি 1 নম্বর চ্যানেলে যখন সে ক্লিক করলো, 1 নম্বর চ্যানেল 2 মিনিট দেখার পর বলবে আমি আরেকটা দেখি অপশন আছে, এর চাইতে ভালো আরেকটা পেতে পারি, সে 2 নম্বরে যাবে, 2 নম্বরে যাওয়ার পর 3য় নম্বরে যাবে, এরকম এক এক করে 100টা সে তালাশ করবে। তার মন মতো তার স্বাধীনতা আছে, সে 100টা তালাশ করার পরে দেখবেন কোনো একটা জায়গার মধ্যে তার স্থিরতা নাই, সে অশান্তির মধ্যে আছে, কোনোটাই তার ভালো লাগতেছে না। যার কারণে অপশন যদি বেশি থাকে তাহলে সেখানে অশান্তি বিরাজ করে। আমার আপনার সামনে যদি এক এক করে 1 টাকা থেকে নিয়ে লক্ষ টাকার এক একটা অপশন রাখা হয়, দেখবেন আপনি চাইবেন যে শুরুতে আপনাকে 1 টাকা দেওয়া হলো, আপনি এটা গ্রহণ করলেন, তারপরে আপনার আরেকটা কাজের পর আরো কিছু বাড়িয়ে দেওয়া হলো। অপশন রাখলে দেখা যায় শান্তি নাই, কোনো জায়গায় স্থিরতা আসে না, অর্থাৎ সবর আসে না, ধৈর্য আসে না, আর শুকরিয়া আসে না। শুকরিয়া বলতে কি, আল্লাহ আমি এটা পেয়েছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমার আর লাগবে না, এই জিনিসটা আসে না। এই জিনিসগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছেন। এই দুনিয়ার জমিনে কেউ স্থির থাকতে পারবে না, একের পর আরেকটা সে চাইবে, তার চাহিদা বাড়তেই থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের মধ্যে কি করেছেন? আয়াতে বলছেন যে ওয়াকাযাবু বিল হাক্কি লাম্মা জাআ ফাহুম ফি আমরি মারিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কাছে সত্য আসছে কিন্তু তারা সত্যকে অস্বীকার করেছে, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা অশান্তির মধ্যে, একটা কি বলা হয়,
অপূর্ণতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখে দিয়েছেন। এজন্য কাফের মুশরিকদের আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তাদের অন্তরের প্রশান্তি নাই। অন্তর প্রশান্ত করতে হলে টার্গেট নিশ্চিত করতে হবে। এজন্য মুমিন যারা ঈমান আনার পর দেখা যায় যদি তারা আল্লাহর হুকুমকে সঠিকভাবে আঁকড়ে ধরে, আল্লাহ এবং তার রাসূলের উপরে সঠিকভাবে ঈমান আনে, তাদের খাস কর্মের একটা টার্গেট হয়ে যায় যে আমি ওটুকু করতে পারবো, এর বাইরে আমি করতে পারবো না, এর বাইরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সে আল্লাহর হুকুম মানলো, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমের মধ্যে তার কাজের মধ্যে তার কর্মের মধ্যে তৃপ্তি দান করেন। সে যখন নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলে সে একটা তৃপ্তি পায় যে আজকে আলহামদুলিল্লাহ আমি নামাজ আদায় করতে পারছি, আল্লাহর হুকুম আমি আদায় করতে পারছি। সে যখন সম্পদশালী হবে, সম্পদ থেকে যখন সে যাকাত সঠিকভাবে আদায় করবে, সে 1 বছরের জন্য নিশ্চিত হলো আমি আল্লাহর একটা হুকুম, আল্লাহর বিধান আদায় করছি, 1 বছরের জন্য আমি নিশ্চিত। এই 1 বছরের ভিতরে আমি মারা গেলে আমাকে হাসরের ময়দানে আমার সম্পদের হিসাবটা দিতে হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মেনে নেয়, ইসলামের মধ্যে পরিপূর্ণ যারা দাখিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দেন। আর নিজের কর্মের স্বাধীনতা যদি থাকে, মন যা চায় তাই করবেও, এরকম যদি মনোভাব হয়ে যায় তাহলে সে আর শান্তি খুঁজে পায় না। কারণ তার কাছে একাধিক অপশন থাকে, কোনো জায়গায় সে শান্তি খুঁজে পাবে না। একের পর এক তার চিন্তা ধারণার পরিবর্তন হবে, একের পর এক তার টার্গেট পরিবর্তন হবে। এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারিস, তাদের মধ্যে আমি কি করবো, শান্তি ঢুকিয়ে দেব। সে আর কোনো জায়গায় গিয়ে শান্তি পাবে না। যার কারণে যারা দুনিয়াদার হয়ে যায়, হারাম এবং হালালের মধ্যে ভেদাভেদ যারা বুঝে না, হালালও উপার্জন করে হারামও উপার্জন করে, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন শান্তি দেন না। ওই সকল মানুষ একের পর এক অশান্তির মধ্যে ভুগতে থাকে। যার কারণে আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, সে নিশ্চিত হতাশার মধ্যে নিমগ্ন হয় আর সে নিশ্চিত হচ্ছে জাহান্নামের পর্যন্ত সে দাখিল হবে। হতাশার মধ্যে মগ্ন থাকতে থাকতে এক পর্যায়ে সে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে, সে নিজেই বুঝতে পারবে না। এজন্য আমাদেরকে দুনিয়ামুখী না হয় আখিরাতমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করতে হবে। খাস কর্মগুলো আল্লাহ সন্তুষ্টির মধ্যে থেকে করতে হবে, নতুবা দুনিয়ার জমিন আপনি আমি কাটিয়ে দেব, আখিরাতের সম্বল অর্জন করা সম্ভব হবে না। অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরের মধ্যে বেমার থাকলে এটা আর কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আমি অন্তর দিয়ে যদি খারাপ ধারণা করি, এটা আল্লাহ দেখেন। আমি আরেকজনকে নিয়ে পরিকল্পনা করলাম, খারাপ পরিকল্পনা করলাম অন্তর দিয়ে, এটা আল্লাহ দেখেন। এর জবাব আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নেবেন, হয় দুনিয়ায় নেবেন নতুবা আখিরাতে নেবেন। যে কোনো এক জায়গায় আল্লাহর হিসাবটা কঠিন। আল্লাহ যখন আপনাকে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, একটু ছাড় দেবেন না। যার কারণে আমরা আগেই বললাম যে মান আমিলা সালিহান ফালিনাফসি, যে সৎ কাজ করলো সে তার প্রতিদান নিজেই পাবে। ওয়া মান আসাফা আলাইহা, আর যে বদ কাজ করলো তার দায়ভারও সে নিজেই গ্রহণ করবে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর জেনে রাখো তোমার রব কারো প্রতি জুলুম করেন না। আপনি আমি যে যতটুকু করবো আল্লাহ রাব্বুল আলামিন তার ততটুকু প্রতিদান আমাকে আপনাকে দান করবেন। তা অন্তর আর বাহির উভয় দিক থেকে যদি আপনি আমি নেককার হতে না পারি, মুমিন হতে না পারি, মুসলমান হিসেবে নিজের পরিচয় বাহির ভিতর উভয় দিক থেকে গ্রহণ করতে না পারি, তাহলে আমার আপনার আখিরাত অন্ধকার। এটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। জাহান্নামের শাস্তি আমার আপনার জন্য রেডি প্রস্তুত হয়ে আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।